কথা বলে ভগবান ভক্ত যদি না মানে আপনারা কৃষ্ণ ভক্ত তাই তো নিজের আলোয় মধুর নব বৃন্দাবন সাজিয়েছেন আর আমরা হতভাগ্য তাই বহুদূর দূরান্ত থেকে আপনাদের মতো ভক্তের চরণধুলি পাওয়ার জন্য আপনাদের চরণ ভিক্ষা করার জন্য আমরা সুদূর চট্টগ্রাম থেকে ছুটে এসেছি। মনে আশা ছিল ভগবান বলেছিলেন যে কোন নিষ্কাম ভক্ত যদি পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে আমি সেই ভক্তের দান পরম প্রীতি সহকারে গ্রহণ তাহলে বৃক্ষের যে ফল সেটাও ভগবান প্রদত্ত, গঙ্গার যে জল সেটাও ভগবান প্রদত্ত, বৃন্দাজি মহারানী যে কলিতে তুলসী পত্র দিয়ে আমরা ভগবানের চরণে অর্পণ করি সেই তুলসী পুষ্প ভগবান প্রদত্ত। তাহলে মনে বড় আশা ছিল দুই নয়নের জলে বক্ষবাসী আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়াবো, কিন্তু একে তো আমরা পাপের পাষণ্ড, তার মধ্যে ভক্তদের অমনোযোগিতা দেখে মনে বড় কষ্ট হচ্ছে। চলুন একবার শ্রীধাম নবদ্বীপ থেকে দর্শন করে যারা যারা নবদ্বীপের সেই মহাপ্রভু আমার শ্রীমন মহাপ্রভুর স্বরূপ বন্দে শ্রীকৃষ্ণ নিত্যানন্দ স্বরূপ গৌরত্বয়ে পুষ্পবন্দে চিত্ত সঞ্চিত সে আমার নিত্যানন্দ অবতারের বংশোদ্ভূত ভক্ত মহারাজের যারা চরণাশ্রিত হয়েছে তাদের চরণ বন্দনা করে যায়। কেননা আমার শ্রী গুরু মহারাজ বলতেন যে আমার গুরুদেব যদি মহাযোগীও হয়, যদি তিনি প্রাণায়ামের দ্বারা শূন্যে উঠতে পারে কিংবা প্রাণায়ামের দ্বারা সে ভগবানের চরণ কল্পনা করে জলের উপর ভাসতে পারে, সে যদি অগ্নিতে হেঁটে যায়, আমি যদি তার চরণাশ্রিত হই তাতে আমার কোনো লাভ হবে। আমাকে দেখতে হবে আমি সেই চরণ থেকে কি প্রসাদ লাভ করি এবং আমার কতটুকু কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে। নিজে যদি বৈষ্ণব ভক্তদের আচরণ না করি তাহলে তাদের চরণ তলে পড়ে দিবি। সাধুর বিছানায় 14 বছর ঘুমিয়ে থাকলেও বাবা সাধু সঙ্গ হয়, সাধুর ব্যক্তি সারা জীবন বোঝা বয়ে চললেও একে সাধু সঙ্গ বলে। সাধু সঙ্গ তাকেই বলে যারা সাধুর বাক্য মেনে চলে। আমি তো বিশ্বাস করি সাধু বাক্য এটা নয় যে তোমরা নাম সংকীর্তনে বসে আড্ডা মেরো, এটা কোনদিন আমার প্রভুদের বৈষ্ণব গোস্বামীদের বাণী হতে পারে না। তাই সেই নবদ্বীপ ধাম পবিত্র ভূমি, যে পবিত্র ভূমিতে বাঙালির ঘরে সনাতনী বাঙালি সমাজের জাত পাতকে ধুয়ে মুছে একাকার করে দেওয়ার জন্য আমার ভগবান ভক্ত শ্রেষ্ঠ রূপে আবির্ভূত হয়েছে। চলুন সেই শ্রীধাম নবদ্বীপ দর্শন করি। শ্রীমদ ভাগবত বর্ণনা করছেন স্মরণে লীলা দর্শন। মধুময় নববৃন্দাবন থেকে বসে বসে একবার নবদ্বীপ দর্শন করি। আমরা যদি ভাবতাম এটা নবদ্বীপ ধাম বা এটা মধুর নববৃন্দাবন ধাম, তাহলে আমরা এখানে বসে মাঝে কথা বলতে পারি। দেশে যদি কোনো নেতা আসে বাবা, কোনো নেত্রী আসে, তার
সামনে যদি এরকম বকবক করি তাহলে আমাদের দেশের সেবকগণ আমাদের বেয়াদব করবে। বাবা মার সামনে বসে দাঁড়িয়ে যদি আমরা ধূমপান করি, সেখানে বাবা মা বা শিক্ষা গুরুগণ আমাদেরকে অপরাধী করবে। কিন্তু যেখানে সংকল্পিত 24 প্রহর না ব্যাপী নাম সংকীর্তন, সেখানে বসে কথা বললে আমার জগৎগুরু নিতাই চাঁদ কি বলবে? যে নিতাই চাঁদ অক্ষুণ্ণ পরমানন্দ মার খেয়েও ভক্তকে চরণ ধরে বলেছে, তোরা একবার আমার গৌর হরি ভজনা কর। আপনারা সেই নিত্যানন্দ প্রভুর বংশ আছে, আপনাদের নিতাই চাঁদ কি বলবে আমি জানি না। তবে মহাজন লিখেছেন, নিকটে থাকিয়া করেন না, তিনি নাকি বহুবার শুকর হইয়া জন্মগ্রহণ করেন। তাহলে এই ভক্তরা, কমিটির বন্ধুরা ভিক্ষে করে যে নাম সংকীর্তনের আয়োজন করেছে, এখানে বসে বাজে কথা বলে তার জন্য কোথায় হয়? এটা উপলব্ধি করার জন্য চলুন আমরা নবদ্বীপ ধাম দর্শন করি। আমার শ্রীমন মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু তথা পঞ্চতত্ত্বের সপ্তগুরুদের নিয়ে শিবা সঙ্গতে বসে এক বছরে ব্রত ধারণ করলেন। প্রতিদিন রাত্র তিনি হরিনাম সংকীর্তন করেন, ভক্তদের নিয়ে হরি বল হরি বল। একদিন মহাদার্শনিক পণ্ডিত চট্টোপা মদ খেয়ে ভবানী পূজার ছলে পশু বলি দিয়ে সেই পশু আর মাংস নিয়ে ওই শিবা সম্মানের পাশ দিয়ে চলে যাচ্ছে। ওখানে নবদ্বীপের বিজ্ঞ পণ্ডিত সমাজ আমার জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিতের নামে সমালোচনা করে ব্যস্ত। দেখলেন পণ্ডিত চপল কুমার নেশাগ্রস্ত হয়ে শিবা সম্মান নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তারা ডাকি বলে, চপল আজ তুমি বড্ড নেশা করেছো। চপল বললেন, হ্যাঁ আমি বাদ মাতাম, আমি রোজ খাই, আমি বলি, আমি ভূত প্রেতে পূজা করি, তাতে কি হয়েছে? নবদ্বীপের পণ্ডিত সমাজ দেখলেন ওকে যদি এখন নিমাই পণ্ডিতের নামে খেপিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো নবদ্বীপ থেকে বৈষ্ণব ধর্মের নামে একটা লাঞ্ছনা দান করা। তাই নবদ্বীপের পণ্ডিত সমাজ বললেন, দেখো এদিকে নবদ্বীপে নিমাই পণ্ডিতের আস্থারা পেয়ে বৈষ্ণবরা এক নূতন ধর্মের প্রবর্তন শুরু করেছে। এরা দিন নেই রাত নেই নাকি হরিবল হরিবল বলে সারা নগর মাতিয়ে করেছে। আমাদের শান্ত ধর্মের উপর বুঝি ধস নেমে এসেছে। নবদ্বীপের লোক শান্তিতে হতে পারে না, নবদ্বীপ থেকে শান্ত ধর্মের চর্চা উঠে যাচ্ছে। আর চপল বলছে, আমিও দেব, নিমাই আমাদের ছেলে, আমিও আমাদের ছেলে। কাল থেকে কিভাবে নিমাই বৈষ্ণব ধর্মের প্রচার ঘটায় আমিও দেখেছি। এই বলে তার ছুরিতে মাথার শিবা সম্মানের দ্বারে ছড়িয়ে দিয়ে আর তার দ্বারের চারপাশে মদের ভাট ভেঙে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কাল থেকে ভক্তরা গঙ্গায় সুন্দরী নদীতে স্নান করতে যাবে।
নবদ্বীপের বৈষ্ণবরা হরিনাম করার ছলে বন্দামি করে, আর নবদ্বীপে বৈষ্ণব ধর্মের প্রেমের প্রচার করবে, প্রেমের ধর্ম বন্ধ হয়ে যাবে। কিন্তু গৌর আমার সরসহ্য করল, তিনি সরসহ্য করল ভগবান অন্তর্যামী বুঝতে পেরে শিবাসকে ডাক দিয়ে বলছে, শিবাস শিবাস আমি আমার মায়ের কাছে আমার মায়ের কাছে দরজা খুলতে যান, দেখতে পান চারিদিকে তার মেয়ের ভাব এবং তার দরজার পশুর মাথা ঝুলানো। শিবাস মনে কষ্ট পেয়ে বললেন, যারা আবার গৌরাঙ্গ মহাপ্রভু নামে লাঞ্ছনা করবে, আমার মহাপ্রভুর নাম শিবাস। আমি ভেবেছিলাম নবদ্বীপে আক্রমণ তাই আমি দরজা বন্ধ করে অন্তরঙ্গ সঙ্গে কৃষ্ণ প্রেম রসে যে আমি এখন নবদ্বীপের প্রকৃতিতে উদ্ধার করতে পারলাম। আজ থেকে 3 দিনের মধ্যে আমি নবদ্বীপ ছেড়ে সমগ্র বাংলাদেশ ছেড়ে সন্ন্যাসী হয়ে ধুমায় বৃন্দাবনে চলে একদিন 2 দিন 3 দিন নিয়ে ফলটা পুষ্ট ফেল মজা গড়া সুস্থ প্রেমের যন্ত্রণা আমার যা সহ্য হচ্ছে না, আমাকে খুব পণ্ডিতালি করে পূজা করে বলি দিয়ে 1 টাকার জায়গায় 100 টাকা করে যে স্ত্রীকে সাথে রেখেছিল, যে স্ত্রী করেছে, এই যে ভূতের বলা তোকে গোয়াল করে থাকতে হবে। হরিনাম বলতে ইচ্ছে করে না, বলো না, কিন্তু যারা বলে, যারা শুনে তাদের মাঝে গিয়ে অপরাধ করে তাদের কানে আঘাত এখন তোমাকে গোয়াল করে থাকতে হবে, নারকেলের উপমায় খাওয়া সকল উপমা দেখে আমি ভেবেছিলাম চাকরিকে আমার কত গুরুত্ব মাত্র, আমি ভেবেছিলাম আমার দ্বারা জগতে অনেক চাকরি পাওয়া যাচ্ছে, কিন্তু আজ বিপদে ফেলে গেছি। শেষের দিনে তারা বলছে বলো হরি বলো হরি
পোশাকে আশাকে ময়লা বাজে বলে টাকা হলে স্ত্রী করে প্যান্ট শার্ট পরে আমরা ভগবান নগর বৃন্দাবনে আসি। ময়লা লাগবে বলে আমরা এখানে গড়াগড়ি খাই। কিন্তু যেদিন আমাদের প্রাণ পাখি উড়ে যায়, যে নামকে মরা পড়া নাম বলে হিন্দুরা, সেদিন হরিধ্বনি দিলে কি হবে? সেদিন হরিধ্বনি দিয়ে আমি শুনি সারা জীবন শ্রীমদ ভগবত গীতা টানে লাল শালু দিয়ে শক্ত করে বেঁধে সিংহাসনের উপরে মরার সময় হয় না, ওর কাছে না, ওর কাছে গেছে না, ওর কাছে গীতার উল্টো দিক বললে কি হয় বাবা? গীতা বানান করতে কি লাগে? বৈদিকা তয়কা কি হয়? আর তয়কা বৈদিকা তখন কি হবে? যে ব্রহ্মবিদ্যা যুবশাস্ত্রে ত্যাগের মহিমা বলা হয়েছে, সেটা আমরা ধরলাম না। আজকে মরার সময় ত্যাগের গ্রন্থ পক্ষে দিলে ত্যাগ কি আর আমার জীবনে আসবে? আমরা শশাঙ্ক বলি কি শেষ ঠিকানা, কিন্তু সে শেষ ঠিকানা নয়। এখান থেকে আবার ঠিকানা শুরু হতো। পর্যন্ত আমাদের জন্য সুরক্ষিত। সেই চমৎকার হরিধ্বনি শুনে অগ্নির তাপ লেগে উঠছে, আমি মরিনি, আমাকে পুড়িও না। কি করছে? আজ বিদায় গৌরের নামে জয়ধ্বনি দিয়ে গড়াগড়ি খেয়ে আমার বিদায় গৌরের তাই কবি বলছে শুধু ধন থাকিয়ে
একবার গৌরহরির চরণে গেলে সমস্ত কুষ্ঠ ব্যাধি আমার হৃদয় বন্ধের পরশে মুক্ত হয়ে গেল। শ্রীবাসের চরণে গিয়ে বলছে, শ্রীবাস, আমি তোমার চরণে অপরাধ করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই জগতের সাথে সাথে বাবা সুসময় বন্ধু ও পথে থাকে, আমার বৈষ্ণবের চিন্তা করো না, নাম শুনতে ভালো লাগে না, ভালো লাগে না, যারা হরিভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তাদের প্রাণে আঘাত দিও না। এই জগতের ধনীকে জানো, কৃষ্ণ প্রেম যার পরবর্তী কীর্তন নিয়ে আপনি নাম সংকীর্তন পরিবেশন করবেন। তাই বলছি, নাম সংকীর্তনে বসে করা এই অপরাধ নিস্তার করে না।